আইডি কার্ড দেখান। আপনি মুর্শিদাবাদ দিয়ে এসেছেন, আপনি এটা আইডি কার্ড দেখান। গালাগালি তো হচ্ছে, দাঁড়ানো হচ্ছে। আইডি কার্ড দেখান আপনার। এটা সুস্থ পরিবেশ, অনলাইনের মতন জায়গা। এটা ক্যান্সার পেশেন্ট, ছবিটা তোলো আইডি কার্ড। ক্যান্সার পেশেন্ট। মুখটা দেখান। দিকে তাকান এদিকে। আপনি যে এই এর আইডি সেটা ডকুমেন্ট দেখান। আইডি কার্ড দেখি আপনার। উনি কটার সময় এসছে সেটা নোট করবে। রেকর্ড হচ্ছে তো। কোনো পুলিশ আসতে পারে। আপনি যে আইও সেটা দেখান। আপনি ইউনিফর্মে নেই কেন? আরে ছেড়ে দাও, পরে আপনি ইউনিফর্মে। আপনাকে চিনি। যদি আপনার চিকিৎসক থাকে আপনি চলুন। আপনার সাথে লেডি কনস্টেবল চলুন। লেডি কনস্টেবলকে নিয়ে চলুন। আসুন। আপনার আইডি কার্ড দেখান। ম্যাডাম সরি। আসছেন কেন আপনি জানেন? ম্যাডাম সরি। আপনি ইউনিফর্মে নেই কেন? না ওইটা মোবাইলে কি সব কপি দেখেন। না 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 আপনি ড্রেস করে আসুন না, ছেলেগুলো আসুন। আসুন রেডি হয়ে আসুন। আমাদের এখানে ভাঙচুর হয়ে গেছে। মহিলাদের উপরে পুরুষেরা অত্যাচার করে গেছে আগে, তারপরে এখন দেখেছি মহিলা সাবালো জেনে নিন। আচ্ছা তো হয়ে গেছে, ভিতরে নিয়ে যান। কথা বলুন। আসুন চলুন হয়ে গেছে। আপনার দুজন এক পরিবারের দুজন হয়েছে। ওনাকে দেখান। উনি অলরেডি একবার জিজ্ঞেস করে নিয়েছেন। ওনারা বলে দিয়েছে যে ওনারা সদস্য এসেছে। আসুন, আপনার মুখটা দেখান। আপনার সময় কিন্তু ওভার হয়ে গেছে। আমরা ওয়েলকাম করছি, আসুন। আপনি একা আসলে জিজ্ঞেস করুন। না না, অত্যন্ত লজ্জার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দরজা ভেঙে দেবে। সল্টলেকের মানুষ দেখছে। দরজা ভেঙে হ্যাঁ, জিজ্ঞাসা করুন না। আরে এখানে কি অ্যান্টিসেশন হয়েছে? ওদের বক্তব্য এখানে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী আছে, সদ্য বিধবা দুজন। বলছে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। আরে ভাই, পুলিশকে ডাকছি তো, আসুক না, পুলিশ কথা বলো। বন্ধ করে দেবে। দরজা ভেঙে দিল, 1.5 মিনিট দরজা ভেঙে দিল। এত বড় সাহস! কারণ আছে আগামীকাল অভিযোগ বলছে তাদের। আরে ওনার অভিযোগ কি মতলব আছে? উনারা তো সবসময় অভিযোগ করছে। কারণ আছে, আইওটা কোথায়? এই তো আইও। কারণ আছে। আরে ওটাই তো বলছি। আচ্ছা না না, আপনারা কি আইও? এক সেকেন্ড বিনা ইউনিফর্মে। মুর্শিদাবাদের আইও এসছে বিনা ইউনিফর্মে। কমপ্লেন দেখান আপনি। এই চুলটা কোথায় গেল? কানে দুল, কানে দুল। তার চুলটা বাকি আছে। এবারে শুধু চুরি করা বাকি আছে। বেশি লোক যাবেন না আর কি? ভিড় করবেন না, কেউ ভিড় করবেন না। এই সরে আসো ভাই। সরো 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 সরো। সবাই ঢুকবেন না। এই ভাঙচুর করে মানে এই দেখুন, এই দেখুন কি ভাঙচুর করে দেখুন। এই দেখুন, এই দেখুন। হ্যাঁ সত্য বাচ্চাদের শরীর না, আপনি আসুন। হ্যাঁ ঠিক আছে, বাচ্চা আসবে না। আপনার কি প্রশ্ন করা করুন, মুর্শিদাবাদ থেকে পুলিশ ছুটে এলো, এরা কিডন্যাপ হয়েছে বলে। আর যেদিন বাড়িতে ফোন হলো সেদিন কেউ এলো না, পাশেই থানা। আপনারা প্রশ্ন করুন। মুর্শিদাবাদ থেকে ছুটে এলো, ও আহা ও আহা। এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রশ্ন করুন। আপনারা এদেরকে ভয় দেখাচ্ছেন। তাড়াতাড়ি না 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 না। আপনারা কিডন্যাপার, আপনি যারা কিডন্যাপ করুন তার সাথে এসে দেখি তুলে নিয়ে আসা হয়েছে। আপনার জিজ্ঞেস করা হয়েছে, আপনার জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে।
বক্তব্য আছে স্যার আমাদেরকে ওনাকে জিজ্ঞাসা করুন। দরজা ভাঙতে একদম। হবে দরজা ভাঙতে হবে সেই দূরে দরজা ভাঙতে হবে আচ্ছা ঠিক আছে ভেঙেছেন বেশ করেছেন পরে আলোচনা করবো আপনার করে নিন করে নিন করে নিন সামনে বলে আমার জিজ্ঞাসা হয়ে গেছে প্রত্যেকের নাম পরিচয় আমাকে করে নিন এবং তাদের বক্তব্য আছে আপনারা নাম প্রত্যেকের নাম পরিচয় নিতে হবে কেন নিতে আমার ওকিল এখানে দাঁড়িয়ে আছে আপনারা কি করেছেন নাম পরিচয় আপনারা কি করেছেন দরজা ভেঙেছেন কেন আপনারা দরজা কেন ভেঙেছে কার সব দরজা ভেঙেছে আপনার স্যালারি থেকে টাকা দিন দরজা ভাঙার এক্ষুনি টাকা দিয়ে যান দরজা ভেঙেছে আপনি পুলিশ হয়ে নিয়ম করবেন এই লোকটা আপনি কি পুলিশ গুন্ডাকে বলবেন আর সেই গুন্ডাকে এটা ক্যান্সার পেশেন্ট আমরা বিধাননগর ক্যান্সার দরজা ভেঙেছেন কেন আপনারা দরজা কেন ভেঙেছে কার সব দরজা ভেঙেছে আপনার স্যালারি থেকে টাকা দিন দরজা ভাঙার এক্ষুনি টাকা দিয়ে যান দরজা ভেঙেছে পুলিশের বক্তব্য হলো এই নিহত বাবা ছেলের পরিবারেরই কোনো এক সদস্য অভিযোগ করেছিলেন যে তাদের অপহরণ করা হয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে মুর্শিদাবাদের পুলিশ সল্টলেকে পৌঁছে যায় এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলতে চায়। একদিকে যখন রাজ্য পুলিশ দাবি করছে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে এসেছে, অন্যদিকে সেই পুলিশের বিরুদ্ধে নিহত বাবা ও ছেলের পরিবারের সদস্যদের উপর অত্যাচার করার অভিযোগ উঠল। যদিও সেই ঘটনায় পুলিশের দাবি ভিন্ন। সংবাদ মাধ্যমে প্রকাশ মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার অন্তর্গত জাফরাবাদের বাসিন্দা নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যরা নাকি সম্প্রতি কলকাতা লাগোয়া সল্টলেকে এসে থাকছিলেন। অভিযোগ, সেই বাড়িতে অভিযান চালায় মুর্শিদাবাদের পুলিশ এবং সঙ্গে ছিল স্থানীয় পুলিশ। তারা নাকি দরজা ভেঙে ভিতরে ঢুকে। আবার অন্যদিকে পুলিশের বক্তব্য হলো তাদের কাছে নিহত বাবা ছেলের পরিবারেরই কোনো এক সদস্য অভিযোগ করেছিল যে তাদের অপহরণ করা হয়েছে। সেই ঘটনার তদন্তে নেমেই মুর্শিদাবাদের পুলিশ সল্টলেকে পৌঁছে যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে যায়। দাবি করা হচ্ছে সেই পরিবারের সদস্যরা নাকি পুলিশের সাথে কথা বলতে চাননি, তারপরেই পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এসবের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপির বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে ছিলেন শঙ্কুদেব পান্ডা, তরুণজ্যোতি তিওয়ারি এবং সজল ঘোষ প্রমুখ। তাদের সঙ্গে পুলিশের বচসাও হয়। সংবাদ মাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে এই ঘটনার পর নিহত বাবা ছেলের পরিবারের সদস্যরা সল্টলেকের ওই বাড়ি ছেড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাসভবনে গিয়ে আশ্রয় নেন। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই রহস্য দানা বেঁধেছে। কারণ একথা ঠিক যে মুর্শিদাবাদে ওয়াকআপ প্রতিবাদ চলাকালীন যে হিংসা ছড়িয়ে পড়েছিল, সেই সময় আততায়ীদের হাতে নিহত হয়েছিল হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাস। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই ঘটনাকে প্রথম থেকেই হিন্দুদের উপর আক্রমণ হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ করেছে। অন্যদিকে পুলিশের দাবি হিংসার সময়ে ঘটা এই ঘটনা নাকি আদতে ব্যক্তিগত শত্রুতার ফল। ইতিমধ্যে এই ঘটনায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং লাগাতার ধরপাকড় চলছে। শনিবার জানা যায় একসঙ্গে 3 জেলায় অভিযান চালিয়ে 3 অভিযুক্ত পাকড়াও করেছে পুলিশ, যার জেরে এই ঘটনায় সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হয় 10। এই প্রেক্ষাপটে নিহত বাবা ছেলের পরিবারের সদস্যদের সল্টলেকে এসে থাকা, সেখানে অপহরণের তদন্তে আসা, পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এবং ঘটনাস্থলে বিজেপি নেতাদের পৌঁছে যাওয়া, এই গোটা ঘটনা প্রবাহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। পুলিশের অভিযোগ, বাড়ির ভিতর থেকে দরজা না খোলায় তদন্তের স্বার্থে জোরপূর্বক দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এখন এখানেই একটা সবথেকে বড় প্রশ্ন ওঠে, ওয়াকআপ সংশোধনী বিল নিয়ে যখন মুর্শিদাবাদে পরপর হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাগুলো ঘটে, তখন কিন্তু এই পুলিশরাই নিজেদের প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়েছিল মুসলিমদের দোকানে, আর সেই দোকানদারকে বলে দোকানের শাটার নামিয়ে দিন আর আমাদের প্রাণ বাঁচান। মুর্শিদাবাদে যেদিন বিনা অপরাধে হিন্দুদের বাড়ি ছাড়তে হয়েছিল, বিনা অপরাধে তাদের প্রাণ হারাতে হয়েছিল, সেদিন কিন্তু পুলিশ কোনো মুসলিমের একটাও বাড়ির দরজা ভেঙে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। পুরো পশ্চিমবঙ্গটাই এখন মালদা মুর্শিদাবাদ হওয়ার অপেক্ষায়। এই নিয়ে সজল ঘোষ কি বললেন শুনুন।
যুদ্ধ বললে সেটা কম বলা হয়। এর থেকে ভালো ভাষা, মার্জিত ভাষা যেটা ক্যামেরার সামনে বলা যায়, এরম ভাষা আমার জানা নেই। এদের পরিবারের যেদিন সেদিন এরা কেউ পৌঁছতে পারেনি। এই পুলিশ মুর্শিদাবাদ থেকে পুলিশ এসছে এদেরকে নিয়ে যাওয়ার জন্য। মমতা ব্যানার্জি কালকে সবাই আসবেন, হ্যাঁ, ওদের ওখানে ধুলিয়ানে যাবেন, তখন ওই ধুলিয়ানে এদেরকে প্রডিউস করা হবে, হাত জোর করে দাঁড় করিয়ে রাখা হবে, পেছনে বন্দুক দেখিয়ে। হ্যাঁ, সেই জন্য পুলিশ এসছে। বাড়ির দরজা ভাঙলো, যে বাড়ির দরজা ভাঙলো সেই বাড়ির একজন বাসিন্দা, মানে যার আশ্রয় এরা এসে উঠেছিল, সেই ব্যক্তি একজন ক্যান্সার আসামি, এই মাফ করবেন, একজন ক্যান্সার রোগী। হ্যাঁ, তো সেই অবস্থায় হ্যাঁ পুলিশ এদেরকে আসামির মতন ধরতে এসছে। লাস্টে এদেরকে না পেয়ে এখন ওর বাড়ির 4 জন বা 5 জনকে ধরে নিয়ে গেছে বলে আমার শোনা। আইনি পথের দিকে যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। আমাদের তরুণ জ্যোতি আছেন, কৌস্তব বাগচি আছেন, এরা সব আলোচনা করছে। আইনে তো যাবেই। দরজা ভেঙে নিয়ে এসছে, এদেরকে হ্যারাস করছে, কিডন্যাপ হয়ে গেছে বলছে। ওদেরকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হচ্ছে। এটা এই বাড়িটা বিরোধী দলনেতার, তাকে যখন এখানে নিয়ে এসছে এটা বিরোধী দলনেতার কাস্টডিতে আছে। এবার পারলে পুলিশ এসে নিয়ে যাবে। মুর্শিদাবাদ নিয়ে রাজ্যপালের রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল। তিনি দাবি করছেন কেন্দ্রের হস্তক্ষেপের পাশাপাশি মালদহ এবং মুর্শিদাবাদে বিএসএফ ক্যাম্প। শুধু মালদা এবং মুর্শিদাবাদ বলে লাভ নেই। মালদা মুর্শিদাবাদ দুটো ঘটনা 2 মাসে ঘটেছে বলে আপনারা এই 2 মাসের কথা বলছেন। পুরো পশ্চিমবঙ্গটা মালদা মুর্শিদাবাদ হবার অপেক্ষায় আছে। পুরো পশ্চিমবঙ্গটা মালদা মুর্শিদাবাদ হবার অপেক্ষায় আছে। আমি রাজ্যপালের কাছে প্রশ্ন করি, তিনি কি আবার কলকাতাটা মুর্শিদাবাদ হলে আর একটা গ্রেট ক্যালকাটা কিলিং হলে তারপর তিনি কি বলবেন যে কলকাতাতেও হস্তক্ষেপ, কেন্দ্রীয় হস্তক্ষেপ দরকার? পুরো রাজ্যটারই অবস্থা একই। আর বিএসএফ ক্যাম্প বা সিআরপিএফ আউটপোস্ট নিয়ে কি বলবেন? এই পুলিশ এরাও তো বলছে যে চন্দন দাস, হরগোবিন্দ দাসের বাড়ির লোক আজকে এখানে রয়েছেন, তারাও বলছেন যে আমরা বিএসএফ এর ওপর ভরসা রাখতে চাই, আমরা পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই। এই মমতার দলদাস মেরুদণ্ডহীন পুলিশ শুধুমাত্র মমতার কথা ফলো করা ছাড়া আর কিছুই পারে না। যাদের কারণে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, পুলিশ তাদের গ্রেপ্তার না করে, যারা ঘটনাগুলো ঘটিয়েছে তাদের ঘরের দরজা না ভেঙে, যারা প্রাণের ভয়ে সল্টলেকে এসে আশ্রয় নিয়েছে, তারা এসেছে তাদের ঘরের দরজা ভাঙতে। এই মুর্শিদাবাদের পুলিশ কি পারে না পারে সেই বিষয়টা কিন্তু এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুর্শিদাবাদের মুসলিমরা হিন্দুদের উপর যে তাণ্ডব চালিয়েছে, তার 1 মাস পর মুখ্যমন্ত্রী এলেন মুর্শিদাবাদ সফরে। হিন্দুদের বাড়ি ও দোকানপাট ভেঙে চুরমার করে দেওয়ার পর এখন মুখ্যমন্ত্রী এসেছেন তাদের সান্ত্বনা দিতে ও নাটকবাজি করতে। যাই হোক, উনি কি নাটক করতে পারে সেদিকে আমি নজর রাখবো। আর আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকতে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।